এই করতে করতে যখন কোনো সিদ্ধান্ত নিতে পারেন না, তখন লেট হয়ে যায়, তখন যেটা পাওয়া যায় সেটাই বিয়ে করতে হয়। বাবা মা তখন আর প্রেশার দেয়, কারণ বাবা মাকেও ছেলে ধরুন তার মেয়ের জন্য প্রচুর দেখাশোনা করতে হচ্ছে, করতে হচ্ছে, প্রচুর খাওয়া দাওয়া করতে হচ্ছে, করতে হচ্ছে, মানে করাতে হচ্ছে, দেখাশোনার জন্য প্রচুর খরচ হতে হচ্ছে। তো আর ফেড আপ হয়ে যায় যে এবার ঠিক আছে, এত যখন করলি এবার তুই বিয়ে করে নে, যেটা আসছে সেটাই করে নে। এর ফলে কি হয়, আমরা শুরুতে যে ভালো ভালো অপশনগুলো আসছিলো সেগুলো ছেড়ে দিয়ে আমরা যে কোনো একটা জায়গায় বিয়ে করে নিই এবং বিবাহিত জীবনে প্রবলেমে পড়ে যায়। এবার আমরা জ্যোতিষীর কাছে গিয়ে ধরছি ফোনটা, এবার আমরা জ্যোতিষীর কাছে গিয়ে বলি যে আমাদের বিবাহিত জীবনে বা ছেলে মেয়ের বাবা মা এসে বলে যে বিয়ে দিয়েছি, বিবাহিত জীবন চূড়ান্ত খারাপ। কিন্তু খারাপ হওয়ার পিছনে দেখুন অনেকগুলো আমি কিন্তু কারণ বলছি, সেইগুলো যদি না করি তাহলে কিন্তু আমার কিন্তু জ্যোতিষীর কাছে যাওয়ার দরকার পড়ছে না, প্রতিকার দরকার পড়ছে না। এই করতে করতে বিয়ের জন্য দেরি হয়ে যায় এবং তারপর একটা যে কোনো একটা পাত্র দেখে বিয়ে দিয়ে দেওয়া হয়, বাবা মা দিয়ে দেয়। তখন আমরা বলি বিবাহিত জীবন আর করা যাচ্ছে না, আর প্রবলেম, আর পারছি না। তখন এবার জ্যোতিষীর পেছনে ছুটছি আমরা। তো কেন, সেটা তো আমরা না করলে হবে। এবার মানে সেটা থেকে কি হয় যে বিবাহিত জীবনে মানে যখন সে অখুশি তখন কি হয়, সেখান থেকে তার একটা ডিপ্রেশন চলে আসে। তখন আবার সেটার জন্য আমরা সাইকিয়াট্রিস্টের কাছে যাই বা জ্যোতিষীর কাছে যাই যে আমার কিছু ভালো লাগছে না, এই যাচ্ছে না। তারপর কি ধাপটা হয়, তারপর সে এবার নিজের সঙ্গী খোঁজার জন্য সোশ্যাল মিডিয়াতে বা কোথাও একটা গিয়ে কারোর সাথে আলাপ পরিচয় করা বা লাগে, বা সেখানে একটা ভালো লাগা হয় বা হয়, সেখান থেকে কিন্তু আবার তৈরি হয় একটা এক্সট্রা ম্যারিটাল সব অ্যাফেয়ার। সেটার জন্য দেখবেন আপনার হাজব্যান্ড আসছে, আমার ওয়াইফ কোনো জায়গায় সম্পর্ক জড়িত। তো সব কিছু জিনিসই জ্যোতিষ রিলেটেড, কিন্তু জ্যোতিষের বাইরেও সেটাকে দৃষ্টিভঙ্গিতে দেখলে তাহলে কিন্তু সমস্যাটা আমাদের সমাধানটা আরো বেশি হয়।